অবশেষে যুদ্ধজয়ের স্বাদ কি মিটে গেল ট্রাম্পের? দালিলিক আত্মসমর্পণ এড়াতে একপাক্ষিক যুদ্ধবিরতি দিয়ে বিশ্ববাসীর কাছে এখন তিনি দয়ার সাগর। কিন্তু পর্দার আড়ালের সত্যটা হলো, মিসাইল সংকটে পঙ্গু হয়ে পড়েছে মার্কিন বাহিনী। চীন রাশিয়াকে সামলাবে নাকি ইরানের কাছে নাক্ষত দেবে? ট্রাম্পের এই পিছু হটার নৈপথ্য কাহিনী জানলে চমকে উঠবেন। দর্শক, দালিলিক স্বাক্ষরিত আত্মসমর্পণ এড়াতে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে সুফি সাধক ডোনাল্ড ট্রাম্প। ইরানের কোনো প্রকার সম্মতি ছাড়াই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একপাক্ষিক অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির কারণ খুঁজতে গিয়ে শীর্ষ গণমাধ্যমগুলো খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের এক অভাবনীয় দুর্বলতা। রিপোর্টে এসেছে, টানা 40 দিন ইরানে লাগাতার হামলা করায় যুদ্ধবিমানের মিসাইল প্রিসিশন স্ট্রাইক মিসাইল ও টমাহক মিসাইল যথাক্রমে 45% ও 30% কমে গিয়েছে। এছাড়া ইরানের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর করতে গিয়ে প্যাট্রিয়ট ও থার্ডের ইন্টারসেপ্টর মিসাইল প্রায় 50% ব্যবহার হয়ে গিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এসব মিসাইলগুলো পুনরায় উৎপাদন করে মিসাইল রিজার্ভ পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হলে অন্ততপক্ষে 4 থেকে 5 বছর লাগবে। এছাড়াও নিকট ভবিষ্যতে চীন ও রাশিয়ার সাথে ভয়াবহ যুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এখন ইরানের সাথে পুনরায় আবার যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের মিসাইল রিজার্ভ শূন্যের কোটায় পৌঁছে যাবে। তারপরেও ইরান আত্মসমর্পণ করবে কিনা পেন্টাগনের সন্দেহ রয়েছে। আর এই জন্যই সার্বিক দিক পর্যালোচনা করে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন একপাক্ষিকভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির নাম করে ইরানের সাথে যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে, যা ইরানের জন্য বিজয়।